আমি যখন প্রথম সেই শহরে এলাম মনে হচ্ছিল সব কিছু নতুন, কিন্তু একসঙ্গে অজানা ও শীতল। ছেলেবেলার পর থেকে পরিবারের সঙ্গে দূরে থাকায় একা থাকার অভ্যাস আমার মধ্যে গভীরভাবে ঢুকে গেছে। তবু সেই একাকিত্ব মাঝে মাঝে ভয়ঙ্করভাবে বোঝায় যেন কেউ আমাকে দেখছে। প্রথম দিনেই নতুন অ্যাপার্টমেন্টের ছোট বারান্দায় বসে চা খেতে খেতে লক্ষ্য করলাম পাশের বাড়ির জানালায় একজন নারীর ছায়া। সে আমাকে দেখে না, কিন্তু তার নীরবতা যেন বারবার আমার দিকে তাকাচ্ছে। হ্যালো, তুমি কি এখানকার বাসিন্দা? আমি হেসে বললাম, কফি কাপের হাতটি শক্ত করে ধরে। চুপচাপ কিছুক্ষণ, তারপর একটি নরম স্বর, হ্যাঁ, আমি এখানে বছর খানেক ধরে থাকি। আমি তোমাকে সাহায্য করতে পারি যদি কিছু লাগে। সেই কথাগুলো অপ্রত্যাশিতভাবে সান্ত্বনা দিল। আমি শুধু হেসে বললাম, ধন্যবাদ, তবে আমি ভালো আছি। কিছুদিন পরে অদ্ভুতভাবে তার নাম জানতে পারলাম, রীতা। প্রথমে আমাদের কথোপকথন স্বাভাবিক, সাধারণ। সকালে শুভ সকাল বলা, কখনো কখনো ছায়াপথ দিয়ে হালকা চিৎকার, সবই খুব সাধারণ মনে হয়েছিল। কিন্তু ছোট ছোট বিষয়গুলো, যেমন ফ্রিজে এক কাপ দুধ রেখে দেওয়া, বইয়ের পৃষ্ঠায় একটি নোট, সবই মনে করায় কেউ আমাকে ভাবছে। একদিন সন্ধ্যায় আমি ক্লান্তভাবে বাসায় ফিরলাম। দরজায় একটি ছোট খামে লেখা, আজকের দিনটা কেমন ছিল। আমি কিছুটা চমকে গেলাম। কারা আমাকে জানে? আমি কি এতটা প্রকাশ্য ছিলাম যে কেউ আমার দিনের কথা জানতে চায়? হ্যালো রীতা, এটা কি তুমি পাঠিয়েছ? আমি মেসেজ করলাম। তার উত্তর আসলো, না, আমি শুধু আশা করি কেউ তোমার দিনটা জানতে চায়। আমি একটু বিভ্রান্ত, তবে হাসলাম। এটা কি সরল সৌজন্য, নাকি এর পিছনে আরও কিছু আছে? দিনগুলো যায়, কিন্তু ছোট ছোট ঘটনা, ছোট খাবারের প্যাকেট ছেড়ে যাওয়া, বইয়ের নোট, হালকা হাসি আমার জানালা দিয়ে, সবই আমাকে ক্রমশ তার কাছে টেনে নিয়ে যায়। প্রথমে আমি এই নিখুঁত দৈনন্দিনতা উপভোগ করি, কিন্তু একটা জিনিস আমাকে পীড়িত করে, কেন আমি সবকিছু বুঝতে পারছি না। এক সন্ধ্যায় আমি জানতে চাইলাম, রীতা, তুমি কেন সব সময় এতটা যত্নশীল? সে কিছুক্ষণ নীরব থাকল। তারপর নরমভাবে বলল, কারো প্রতি ছোটখাটো যত্ন দেখানো। কখনো কখনো সেটা ভালোবাসার প্রাথমিক ভাষা হতে পারে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। আমি কখনো এত সহজভাবে কেউ আমাকে বোঝার চেষ্টা করছে এমন অনুভব করিনি। কিছুদিন পরে বিকেলের আলোতে আমি লক্ষ্য করলাম তার দরজায় এক ছোট উপহার, একটি হাতের তৈরি চকলেট। কাগজে লেখা ছিল, ছোট ছোট খুশি মানুষের জীবনকে আলোকিত করতে পারে। আমি অবাক, কিন্তু মৃদু হাসি উঠল। তো টেনশন ক্রমশ বাড়তে লাগল। কারা আমাকে এত ভালোভাবে জানে? আমি কি আমার নিজের অনুভূতি বুঝছি না? কখনো কখনো মনে হয় রীতা শুধু একজন প্রতিবেশী নয়, বরং কেউ যে আমার জীবনকে গভীরভাবে চেনে। এক রাত আমি বারান্দায় বসেছিলাম। চাঁদটা আকাশে ঝকঝকে, হালকা হাওয়া আমার চুলের মধ্যে ঢুকছে। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে না, তবে হৃদয়টা অস্থির। হঠাৎ পাশের জানালার আলো ঝলসানো বন্ধ হল। এক মুহূর্তের জন্য মনে হল সবকিছু থেমে গেছে। কি হচ্ছে এখানে? আমি ফিসফিস করলাম। কিছু উত্তর আসলো না, শুধু এক অন্যমনস্ক শান্তি। কিন্তু সেই রাতের পর থেকে আমি এক সত্যের দিকে এগোতে শুরু করলাম। রীতা আমার জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠছে, এবং তার ছোট ছোট ইঙ্গিতগুলো আমার কাছে একটি বড় রহস্যের আভাস দিচ্ছে। আমি জানি না কি অপেক্ষা করছে, তবে এক জিনিস স্পষ্ট, আমার জীবনের নিঃসঙ্গতার সময় শেষ হতে চলেছে। কে জানে এই রহস্যের শেষ কতটা হৃদয় ছোঁয়া হবে। এবং ঠিক তখনই একটি ছোট চিঠি এসে পড়ল আমার মেইলবক্সে। লেখাটি এক শব্দের, আজ। আমি হাত কাঁপাতে কাঁপাতে চিঠিটা খুলে দেখলাম। প্রতিটি অক্ষর যেন জীবন্ত, প্রতিটি শব্দ যেন আমার হৃদয়কে আঁকড়ে ধরছে। আমি বুঝতে পারিনি এটি কি শুধুই সাধারণ সংবাদ, নাকি একটি পরিবর্তনের সূচনা। পরের দিন সকালে আমি বাসার জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশে সূর্য কেবল উদিত, হালকা আলো পুরো শহরকে নরমভাবে আলোকিত করছে। মনে হচ্ছিল একটি নতুন দিন, কিন্তু অন্তরে অদ্ভুত উত্তেজনা। রাতের চিঠিটা এখনও আমার হাতে। শুধু একটি শব্দ, আজ। আমি চুপচাপ বসে থাকলাম। ভাবলাম, কি বোঝানো হচ্ছে? রীতা কি লিখেছে? অথবা এটা শুধু তার ছেলেমানুষি ইঙ্গিত, আমাকে ভাবতে বাধ্য করার জন্য? হঠাৎ মনে হলো আমি তার প্রতিটি কাজকে অতিরিক্ত বিশ্লেষণ করছি। সকালটা অদ্ভুতভাবে ধীরগতিতে চলছিল। হঠাৎ দরজার কড়া ধাক্কা দিল। আমি উঠে খুললাম। দরজায় দাঁড়িয়ে রীতা, হাতে এক ছোট ব্যাগ। তার চোখে হালকা উদ্বেগ, কিন্তু সেই একই শান্ত মুখ।
এটা তোমার জন্য, সে বলল। আমি ব্যাগটি নিলাম। ভিতরে ছিল এক ছোট কেক, হাতের লেখা নোট সহ, আজকের সকালটা একটু মিষ্টি হোক। আমি হেসে বললাম, রিতা, তুমি জানোই না এই ছোট ছোট জিনিসগুলো কতটা বড় প্রভাব ফেলে গু। সে একটু লাজুক হেসে বলল, শুধু মনে রাখতে চাই যে কেউ তোমাকে ভুলো না গু। আমরা একসঙ্গে চা বানালাম। নীরবতা আমাদের মধ্যে স্বাচ্ছন্দ্য এনে দিল। প্রথমে কথোপকথন সাধারণ, ক্লাস, কাজ, বই। কিন্তু ধীরে ধীরে প্রতিটি বাক্য মনে হলো আড়ম্বরহীন কিন্তু অর্থে পূর্ণ। তুমি কি কখনো একা হয়ে ভয় পেয়েছ? আমি হঠাৎ জানতে চাইলাম। রিতা চুপ করে আমাকে দেখল। হ্যাঁ। তবে কখনো একা থাকা মানে সবসময় দুর্বল হওয়া নয়। কখনো কখনো একাকিত্ব আমাদের সবচেয়ে সত্যিকারের অনুভূতিগুলো শিখায় গেল। আমি হঠাৎ কিছুটা বিস্মিত। এ ধরনের কথার মধ্য দিয়ে সে আমার অন্তরের সব ফাঁকা জায়গা আলো ফেলে দিচ্ছে। দিনগুলো ক্রমশ একঘেয়ে থেকে অদ্ভুতভাবে বিশেষ হয়ে উঠল। রিতা মাঝে মাঝে অজানা কিছু নিয়ে আসে, ছোট ছোট উপহার, এক কাপ কফি, কখনো একটি বই। প্রতিটি জিনিসই যেন আমাকে বোঝাতে চায় যে আমি গুরুত্বপূর্ণ। কিন্তু কেন? কেন এমন নিখুঁত মনোযোগ? এক বিকেল আমি জানালায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ রিতা বাইরে এসে দাঁড়াল। তার চোখে মৃদু আলো, তার হাতে এক ছোট চিঠি। এইটা তোমার, সে বলল। আমি চিঠি খুলে দেখলাম। লেখা ছিল, আজ সন্ধ্যায় সব উত্তর মিলবে গু। সন্ধ্যা নেমে এল। অন্ধকার ধীরে ধীরে শহরকে ঢেকে দিল। আমি জানালা দিয়ে তাকিয়েছিলাম, হৃদয় উত্তেজনায় দ্রুত ধকধক করছে। রিতা এসে দাঁড়াল। আমরা বাইরে যাই, সে হেসে বলল, কিন্তু হাসিটা ছিল রহস্যময়। আমরা পার্কে গেলাম। পার্কের বাতাসে হালকা শীত, পাতা দুলছে, দূরে ছোট ছোট শিশুর খেলা। সবকিছু স্বাভাবিক, কিন্তু আমার মনে অদ্ভুত অস্থিরতা। আমি জানতাম আজ কিছু বড় ঘটতে চলেছে। আমি তোমাকে এক গল্প বলবো, রিতা বলল। আমরা একটি বেঞ্চে বসলাম। একটি পরিবার আছে যারা একে অপরকে ছোট ছোটভাবে খেয়াল রাখে। কেউ জানে না তারা কেমন করে, কিন্তু তারা সবসময় পাশে থাকে। এবং কখনো কখনো ছোট ছোট কাজগুলো সবচেয়ে বড় বার্তা নিয়ে আসে গু। আমি কিছু বুঝতে পারলাম না, তবে অনুভব করলাম এ গল্পটি শুধু একটি গল্প নয়। এটি আমাদের সম্পর্কের আভাস। রাত নেমে এলে আমরা বাড়িতে ফিরলাম। রিতা হঠাৎ আমার দিকে মুখ ঘুরিয়ে বলল, আমি চাই তুমি সব জানো গো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি সব? সে নিঃশ্বাস নীল, আমার পরিবার তোমার জীবনের অংশ হয়ে উঠেছে। তারা জানে তুমি একা, তারা তোমার প্রতি যত্নশীল। এই ছোট ছোট চিঠি, উপহার, গল্প, সবই তারা করেছে। আমি শুধু মাধ্যম গু। হৃদয়টা যেন ঠান্ডা জলের মতো হালকা হল। অদ্ভুতভাবে এতদিন ধরে যে রহস্য, যা আমাকে উত্তেজিত করেছিল, তার মূল সত্যি এতই মানবিক ও সুন্দর। আমি চুপচাপ তাকে দেখলাম। চোখে পানি, হৃদয়ে গভীর আনন্দ। তুমি সবকিছু জানলে? সে হেসে বলল, না, আমি শুধু জানতাম তুমি তাদের পাশে খুঁজছ। সবকিছুই তুমি খুঁজে পেছ। সে হাত ধরে আমার হাতে রাখল। ছোট্ট ইঙ্গিত, ছোট্ট স্পর্শ, তবে অর্থে বিশাল। সেই রাতে আমি বুঝলাম, ভালোবাসা, যত্ন এবং বিশ্বাস কখনো কখনো সবচেয়ে ছোট জিনিসে লুকানো থাকে। আর সেই চিঠি আজ ও সিদ্ধান্তের দিন ছিল। আজ আমি বুঝলাম আমার জীবনের একাকিত্ব শেষ হয়েছে। আমি আর একা নই। হয়তো এটা শুরু, হয়তো এটা একটি নতুন অধ্যায়। তবে একটাই সত্য, আমার জীবনে এখন থেকে বিশ্বাস এবং সম্পর্কের অর্থ পুরোপুরি বদলে গেছে। যদি রাতের নিঃশব্দে কেউ আমাকে দেখত, তারা দেখতে পেত দুটি হাত একত্র, দুই হৃদয় একত্র, এবং চারপাশে শান্তি যা বছরের মধ্যে কোথাও পাওয়া যায় না। তবে এখনও মনে হচ্ছে কিছুটা রহস্য থেকে গেছে। যেভাবে তারা আমার প্রতি এত যত্নশীল, তা কি শুধু ভালোবাসা, নাকি আরও কিছু? পরের সকালটা অদ্ভুতভাবে শান্ত। জানালা দিয়ে সূর্যের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। কিন্তু আমার হৃদয় এখনও উত্তেজনায় দ্রুত ধকধক করছে। গত কয়েকদিনের ছোট ছোট ইঙ্গিত, চিঠি, উপহার, সব মিলিয়ে আজ আমি সবকিছু বুঝতে যাচ্ছি। রিতা হঠাৎ ফোন করল, আজ বিকেলে বাড়িতে আসো। সবকিছু দেখাতে চাই। আমি শুধু হেসে বললাম, ঠিক আছে গিয়ে। সন্ধ্যা নেমে আমি বাড়িতে পৌঁছালাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে রিতা আমাকে নিয়ে একটি ছোট ঘরে এল। ঘরটা অদ্ভুতভাবে সাজানো, ছোট ল্যাম্প, নরম আলো, এবং দেয়ালের পাশে অনেক ছবি। ছবিগুলো কেবল রিতার নয়। প্রতিটি ছবিতে ছিল আমার বিভিন্ন সময়ে পার্কে হাঁটাচলা, চা খাওয়া, জানালায় তাকানো,
যা আমি ভেবেছিলাম কেউ লক্ষ্য করেনি। সবকিছু তুমি কখনো খেয়াল করনি, রিতা বলল। আমার পরিবার। তারা সব সময় তোমাকে দেখেছে, তোমার জীবনের প্রতিটি ক্ষুদ্র মুহূর্তের যত্ন নিয়েছে। আমি স্তব্ধ হয়ে তাকালাম। তুমি মানে সব? সে হেসে বলল, হ্যাঁ। ছোট ছোট চিঠি, উপহার এবং গল্প সবই তারা করেছে। আমি শুধু মাধ্যম। তারা জানে তুমি একা, তারা চাই তুমি সুখী হও। তারা চাই তুমি বুঝতে পারো কেউ তোমাকে ভুলে যায়নি। আমার চোখে অজান্তেই পানি চলে এল। এতদিন ধরে যে রহস্য, যে উত্তেজনা, সবই এত মানবিক এবং সুন্দর। আমি অনুভব করলাম এই যত্নের পিছনে কোনো রহস্যময় ইচ্ছা নয়, বরং নিখুঁত মানবিকতা, বিশ্বাস, ভালোবাসা এবং সহানুভূতি। আমি কখনো এমন কিছু আশা করিনি। আমি ফিসফিস করে বললাম। রিতা আমার পাশে বসল। প্রত্যেকটি ছোট কাজ কখনো কখনো সবচেয়ে বড় বার্তা নিয়ে আসে। তোমার জীবন এখন অন্যরকম হবে, কারণ তুমি বুঝতে পেরেছ তুমি একা নও। আমি গভীর নিঃশ্বাস নিলাম। ঘরে থাকা শান্তি, রিতার উপস্থিতি এবং ছবিগুলো সব মিলিয়ে এক অদ্ভুত আনন্দ এনে দিল। আমি বুঝলাম আমাদের জীবনে ভালোবাসা এবং যত্নের ছোট ছোট ইঙ্গিত কখনো কখনো সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে যায়। তুমি কি মনে করো আমি শুধু একজন প্রতিবেশী? আমি হেসে বললাম। সে একটু লাজুক হেসে উত্তর দিল, না, তুমি জানোই না, তুমি অনেকের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সবাই চাই তুমি সুখী হও। আর আমি শুধু সেই সুখের একটি অংশও। সেই রাতে আমরা বারান্দায় বসে চুপচাপ চাঁদের আলোতে তাকালাম। হাওয়া হালকা এবং শহর নিস্তব্ধ। আমি বুঝতে পারলাম এই শান্তি, এই ছোট ছোট মুহূর্ত সবই আমার জীবনের জন্য অপরিহার্য। রিতা হঠাৎ বলল, সব কিছু প্রকাশ হওয়ার পরেও রহস্যের কিছু অংশ সুন্দরভাবে অজানা থাকে। তুমি কি সেই রহস্যে বিশ্বাস রাখতে পারবে? আমি চুপচাপ মাথা নাড়ালাম। কারণ আমি বুঝতে পেরেছি জীবনের কিছু রহস্য শুধু অনুভব করার জন্যই সুন্দর। সবকিছু জানার দরকার নেই। আজ থেকে আমি আর একা নই, আমি বললাম। সে হেসে বলল, ঠিক তাই। জীবনের সত্যিকারের সৌন্দর্য কখনো কখনো ছোট ছোট পরিচর্যায় লুকানো থাকে। ঘরে ফিরে এসে আমি চুপচাপ বিছানায় বসলাম। মৃদু আলো পড়ছিল এবং আমি অনুভব করলাম যে একাকিত্ব ছিল তা শুধুই অতীত। রিতা, তার পরিবার এবং তাদের নিখুঁত যত্ন সবই আমার জীবনের অংশ হয়ে উঠেছে। আমার হৃদয় শান্ত। আমি জানি আমি কখনো ভুলব না এই অভিজ্ঞতা। সম্পর্ক, বিশ্বাস এবং মানুষের সৌন্দর্য সবই এক অসাধারণ পাঠশালা হয়ে গেছে। আর রাতের নিঃশব্দে আমি হেসে বললাম, ধন্যবাদ সবকিছুর জন্য। রিতা চুপচাপ পাশে বসে শুধু হেসে থাকল। আমাদের দুই হৃদয় এক হয়ে গেছে। আর পৃথিবীটা সেই রাতে অদ্ভুতভাবে সম্পূর্ণ ও সুন্দর মনে হলো।